আসসালামু আলাইকুম। আহ আজকের বিষয়বস্তু হচ্ছে সত্যি কি বাংলাদেশীদের জন্য ক্রোয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছে? অনেকে আছেন যারা দুশ্চিন্তায় আছেন। অলরেডি ক্রোয়েশিয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দিয়েছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে অথবা যাদের আত্মীয়স্বজন আছে তাদের মাধ্যমে। তারা খুবই দুশ্চিন্তায় আছেন আসলে ভিসা হবে কিনা? কারণ ভিসার ইস্যু অনেকটাই কমে গেছে বাংলাদেশীদের জন্য। আর এটা গত কয়েক সপ্তাহ ধরে একটা রিউমার হচ্ছে যে বাংলাদেশীদের জন্য ক্রোয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছে। আসলে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে কোনো রকম এই পর্যন্ত কোনো ডিক্লেয়ার আসে নাই যে সত্যি বাংলাদেশীদের জন্য ক্রোয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মেন রিজনটা অলরেডি আপনারা জানেন কি জন্য এটা মিনিস্ট্রি তারা আবেদন করছে যে যেহেতু বাংলাদেশিরা ক্রোয়েশিয়াতে গিয়ে ওখানে থাকে না, তারা ওই দেশ থেকে অন্যান্য সেনজেনভুক্ত দেশে চলে যায়। স্পেশালি অনেকেই দেখা গেছে যে পোল্যান্ডেও আসেন। সো আসলে দেখেন মানুষ আসলে নদীর ওপার থেকে ভাবে যে ওই পারে মানুষ অনেক ভালো আছে। আসলে এরকম কিছুই না। তো ক্রোয়েশিয়া আমি জানি ক্রোয়েশিয়াতে অনেক একটা সমস্যা আছে যে অনেকেই সাপ্লাই কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানি নিয়ে আসে কিন্তু কাজ দেয় না। অনেক ধরনের ঝামেলা হয়। এইজন্য অনেকেই দেখা গেছে যে ওইখান থেকে চলে যান ডিরেক্টলি। আপনারা অলরেডি জানেন যে 13,500 লোক অর্থাৎ বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছিল। সো 8,000 লোক একদমই লাপাত্তা। ক্রোয়েশিয়া তো যায়নি। তারা ওইখান থেকে বিভিন্ন ধরনের সেনজেন কান্ট্রিতে চলে গিয়েছিল। আর বাকি যেগুলো লোকে ক্রোয়েশিয়াতে অলরেডি টিআর সেট করেছিল, তারাও কিন্তু অনেকেই লাপাত্তা। শুধুমাত্র অলমোস্ট 2,000 লোক হবে তারা ক্রোয়েশিয়াতে কাজ করে বর্তমানে। সো এটা একটা পর্যালোচনা করে দেখা গেছে যে যেহেতু বাংলাদেশিরা ওইখানে আইসা থাকে না, হিউজ পরিমাণ লোক চলে যায়। এইজন্য অনেকেই কি বলবো যে বিভিন্ন এজেন্সি বলেন বা তারাও বর্তমানে অনীহা দেখাচ্ছে যে বাংলাদেশিদের জন্য আর আমরা ওয়ার্ক পারমিট ইস্যু করব না। আর মেন রিজন হচ্ছে তারা পালিয়ে যায় ওইখান থেকে। আমি ইদানিং অনেক এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি যে আসলেই কি বাংলাদেশে তারা কি নিবে কিনা। অনেকে অনীহা দেখাচ্ছেন না আমরা বাংলাদেশিদেরকে নিব না, যদি নন সেনজেন হয় তাহলে আপনারা আবেদন করতে পারেন। সো এই ধরনের অনেকেই অহরহর ঘটনা ঘটতেছে। স্পেশালি যারা মিডল ইস্টে থাকেন তাদের জন্য আমি জানি অনেক এজেন্সি আছে তারা ভুক্তভোগী, তারা বাংলাদেশের আর ফাইল জমা নিচ্ছেন না। বাট কিছু কিছু এজেন্সি আছে বর্তমানে কিন্তু তারা ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশের জন্য ফাইল জমা নিচ্ছেন। কিন্তু আমি বলবো যে মানে মোস্ট অফ দ্য এজেন্সি তারা কিন্তু বাংলাদেশিদের জন্য ফাইল আর জমা নিচ্ছেন না। সো এটার মেন রিজন হচ্ছে তারা ওইখানে গিয়ে থাকে না, এই হচ্ছে মেন রিজন। বাট আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সাপ্লাই কোম্পানি ছাড়াও কিছু জেনুইন কিছু কোম্পানি আছে ক্রোয়েশিয়াতে, যদি তাদের মাধ্যমে যদি পারমিট ইস্যু করা হয় তা আশা করা যায় ভিসার ইস্যুটা অনেক ভালো হবে। মানে ভিসার ইস্যু ভিসা হবে এটা আমরা আশা করতেছি। ঠিক আছে, অনেকেরই ভিসা হচ্ছে, বিশেষ করে যারা আগে অলরেডি ফাইল জমা দিয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশিদের কি বলবো যে মানে অনেকটাই ভিসা রিজেক্ট হয়েছে, বাট এর মধ্যে কিছু ভিসা হচ্ছে। মানে দায়ী ভাবতেছেন যে হচ্ছে যে সাপ্লাই কোম্পানি আছে ক্রোয়েশিয়ার। তো সাপ্লাই কোম্পানিতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে যান তারা কি করে ওখানে খাস তো দেয় না, এই জন্য তারা ওখান থেকে ভেগে যায়। সো আমার মনে হয় যে ক্রোয়েশিয়ার গভর্নমেন্টও এই বিষয়টা দেখবে যে সাপ্লাই কোম্পানি যারা ওয়ার্ক পারমিটের জন্য ইস্যু করবে আসলে তাদেরকে ওয়ার্ক পারমিট না দেওয়ার একটা সিদ্ধান্ত নিবি। সো এই ধরনের কোনো ডিক্লারেশন আসে নাই, যখন আসবে অবশ্যই আপনারা জানবেন। সো বর্তমানে আসলে যেহেতু ক্রোয়েশিয়া অলরেডি কোনো ওয়ার্ক পারমিট নিচ্ছে না, খুবই কম, মানে কি বলবো এটা বন্ধ হওয়ার পথেই। আপনারা দোয়া করবেন যাতে বন্ধ না হয়। আর আপনারা জানেন পাশের দেশ হচ্ছে হাঙ্গেরি, পোল্যান্ডের। সো হাঙ্গেরিও সেম কন্ডিশনে আছে, একদম টোটালি বন্ধ ওয়ার্ক পারমিট। স্টুডেন্ট ভিসা হচ্ছে, আর স্টুডেন্ট অনেকেই স্টুডেন্ট যাচ্ছেন এখনও। মাল্টা তো ভিসা হচ্ছে, মাল্টাতে ভিসা হচ্ছে। আর হচ্ছে এস্তোনিয়া। আচ্ছা, এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি অন্যতম দেশ, সেনজেনভুক্ত দেশ। সো এস্তোনিয়ার ভিসা রেশি হচ্ছে অ্যারাউন্ড 98%। হ্যাঁ, 98% তো ভিসার ইস্যু। আর আরেকটা দেশ হচ্ছে লাটভিয়া। লাটভিয়াতে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে লিঙ্ক সহ দিব কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের সিভি থাকে, অর্থাৎ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্টাইলে সিভি করা থাকে এবং খাওয়ার লেটার থাকে, তাহলে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো বিষয়ে আমার সেপারেট ভিডিও হবে। সো এইসব দেশের ভিসার ইস্যু খুবই হাই। লাটভিয়া সেম, লাটভিয়া ভিসার ইস্যু হচ্ছে 95%। সো কিছু কিছু দেশ এখনও আছে। আর ইতালিতে আপনারা জানেন প্রতি বছরই তারা বলে একটা মানে ছড়ায় যে লোক নিবে। এবারও দেখলাম যে অনেকেই লোক নিবে, বা ইতালি সরকার আবার উদ্যোগ নিচ্ছে যে 1 লাখ লোক নিবে, 1,80,000 লোক নিবে। আসলে বাস্তবতাটা হয় না, কারণ ইতালিতে আপনারা জানেন এর আগের বছরও কিন্তু অনেক নুলুস্তা বের হয়েছিল, এখনো কাগজ পড়ে আছে এম্বাসিতে, ভিসা হয় নাই অনেকে এখন পর্যন্ত ওয়েট করতেছেন। সো এগুলো রিউমার দিকে না দিকে আপনারা দেখেন ছোটো ছোটো ইউরোপের কোন কোন দেশ আছে যেখানে ভিসার ইস্যু ভালো, এখানে আপনারা ট্রাই করতে পারেন।
আর নন সেনজেনের ক্ষেত্রে আমার অনেক ভিডিও হবে। সার্বিয়া আছে এবং আলবেনিয়া আছে, কিছু কিছু দেশ আছে সেখানেও বা ভিসার ইস্যু ভালো, আপনারা চাইলে ওখান থেকে সেনজেনে মুভ করতে পারবেন পরে। সো আপনারা ক্রোয়েশিয়ার জন্য ওয়েট না করে অন্যান্য দেশের দিকে তাকান, তাহলে আপনারা অবশ্যই সহজেই আপনারা ইউরোপে আসতে পারবেন। আর ইউরোপ আসাটা হচ্ছে একটু ধৈর্যের বিষয়। আপনারা চাইলেই কিন্তু ইউরোপে আসতে পারবেন না, টাকা থাকলে কিন্তু ইউরোপে আসতে পারবেন না। আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন এবং একে একে অ্যাপ্লাই করে যাবেন, ঠিক আছে? সো আশা ছাড়া যাবে না। আর ক্রোয়েশিয়ার বিষয় অবশ্যই এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদি সিদ্ধান্ত হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই আজকে, ভালো থাকবেন।